মালদা জেলা প্রশাসন এবং চাঁচল মহকুমা প্রশাসনের নির্দেশে বুধবার এক রক্তদান শিবির আয়োজন করল হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক প্রশাসন। প্রশাসনিক উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল বারোদুয়ারিতে অবস্থিত হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক দপ্তরে। উপস্থিত ছিলেন ব্লকের বিডিও তাপস কুমার পাল, এডিএ উৎপল আচার্য, জেলা পরিষদ সদস্য বুলবুল খান সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে ব্লক প্রশাসনের কর্মীরা সহ সাধারণ মানুষজন রক্তদান করেন। সেই সঙ্গে রক্তদানে এগিয়ে আসেন ব্লকের বিডিও, এডিএ এবং জেলা পরিষদ সদস্য। তারা সকলে মিলে কার্যত উৎসবের মেজাজে রক্তদান করেন বলে জানা গেছে। এটা মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারের এবং এসডিও স্যার নির্দেশে আমরা ব্লক লেভেলে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম। এটা দিয়ে শুরু হলো হরিশ্চন্দ্রপুর 2-এ, মানে হরিশ্চন্দ্রপুর 2-এর ক্ষেত্রে প্রথম এটা। এরপরে 9টা জিপিতে এক এক করে ডেট ফিক্স করা আছে। 9টা জিপিতেই ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, ডিফারেন্ট ডেট। 100-এর উপর হবে এটা এক্সপেক্টেড, যা বাইরে যারা বসে আছে দেখে বুঝতে পারে। রক্ত দিলে তাতে ভয়ের কিচ্ছু নেই, এতে সমাজের কল্যাণ হয়, আমার নিজের শরীরের পক্ষেও ভালো, কেননা ব্লাড রিজেনারেটস। আগামী শুক্রবার রথযাত্রা উৎসব, তাই আসন্ন রথযাত্রাকে ঘিরে গত কয়েক বছরের মতো এবারও জোর প্রস্তুতি শুরু হয়েছে পুরাতন মালদার মোরগ্রাম মাধাইপুর রূপ সনাতন মন্দিরে। মন্দির কমিটির এক সদস্যের মুখ থেকে জানা গেল, এবছর রূপ সনাতন মন্দিরের রথযাত্রা 18তম বর্ষে পদার্পণ করতে চলেছে। প্রতি বছরের মতো এবারও মন্দির কমিটির পক্ষ থেকে সাড়ম্বরের রথযাত্রা উৎসব পালন করা হবে। মন্দির থেকে রথযাত্রা শুরু হবে। এই রথ গোটা মোরগ্রাম মাধাইপুর সহ আশপাশের বিভিন্ন এলাকা পরিক্রমা করবে। তাই আশা করছেন প্রতি বছরের মতো এবারও এই রথযাত্রাকে ঘিরে ঢল নামবে ভক্তদের। মোরগ্রাম মাধাইপুর ধাম, এখানে রূপ সনাতনের জন্মস্থান। 18 বছর থেকে এখানে রথ পরিচালনা করছি আমরা। আমাদের এখানে রথ উপলক্ষে প্রতিবার না হলেও 5,000-6,000 লোক হয় এবং জাঁকজমকের সঙ্গে এই রথ আমরা পরিচালনা করি। মালদা জেলার মধ্যে একটা বিশাল আলোড়ন সৃষ্টি করেছে।